জি, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলার নিকট লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে খুবই গুরুত্বপূর্ণ একটি সময় একেবারে ব্যস্ততার মধ্য দিয়ে তারাবির নামাজ শেষ করে সবাই একেবারে ক্লান্তি অবস্থায় আহ, আমরা একত্রিত হয়েছি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করেন তার একটা বহিঃপ্রকাশ হচ্ছে সেটা এই যে এখন যে টাইম আমাদের বাংলাদেশ প্রেক্ষাপটে ঘুমানোর টাইম হয়ে যাচ্ছে। কেউ খাচ্ছে, কেউ ঘুমাচ্ছে, কেউ আড্ডা দিচ্ছে, কেউ বন্ধু বান্ধব নিয়ে বসে আছে, কেউ ফেসবুকিং করতেছে, কেউ মোবাইল ইউজ করছে। তবে আপনি সবার থেকে আলাদা হয়ে আপনি কোরআন শেখার জন্য, কোরআন বোঝার জন্য, কোরআন পড়ার জন্য আপনি একত্রিত হয়েছেন। তো এটার হচ্ছে যে আপনি এটা করতে পারেন যে আল্লাহ তালা আপনাকে অনেকগুলো মানুষ থেকে বাছাই করে কোরআন শেখার জন্য আলাদা করেছে। আপনি আল্লাহ তালার পছন্দের মানুষ। তার আরেকটা প্রমাণ রসুল সাল্লাহ আলি সাল্লাম হাদিসের মধ্যে বলে, খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। মহান আল্লাহ তালার কাছে সবচাইতে পছন্দনীয় মানুষ আল্লাহ তালা ওই মানুষদেরকে সবচাইতে বেশি পছন্দ করে যারা কোরআন শিখে এবং শিক্ষা দেয়। আপনারা কোরআন শেখার জন্য চলে এসেছেন, সেই জন্য আপনাদের সবাইকে স্পেশালি ধন্যবাদ। সর্বপ্রথম শুক্রিয়া আদায় করি মহান আল্লাহ তালার উপর। দ্বিতীয়ত আমরা শুক্রিয়া আদায় করি, কৃতজ্ঞতা প্রকাশ করি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রতি। তৃতীয়ত আমাদের শিক্ষক যারা আমাদেরকে অক্ষর জ্ঞান দিয়ে ধন্য করেছে তাদের প্রতি। চতুর্থ আমাদের মা বাবার প্রতি। সর্বোপরি আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের প্রতি, কারণ আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ সময়টা কোরআন শেখার জন্য ব্যয় করেছেন, না হলে আজকে আমাদের এই চমৎকার আয়োজন হতো না। তো সর্বপ্রথম কথা সেটাই বলেছিলাম যে আল্লাহ তালা আপনাদেরকে পছন্দ করে, সেই জন্য আপনারা আজকে ক্লাস করতে এসেছেন। রসুল্লাহ সাল আলহিহাসাল্লাম হাসরের ময়দানে আমাদের জন্য সুপারিশ করবে, সেটা আমরা সবাই জানি। ইভেন রসুল সাল্লাহ সাল্লাম হাসরের ময়দানে আমাদের জন্য আল্লাহ তালার কাছে মামলা দায়ের করবো, আমরা সেটাও জানি। এখন প্রশ্ন, কেন মামলা দায়ের করবে, কেন আল্লাহর কাছে আমাদের জন্য বিচার দিবে, কেন মামলা করবে? এই কথাটার মহান আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে বলে, কি বলে সেটা? বলে অকল আর রসুল ইয়া রব্বি ইন্না কৌমিত্তা কদু হাদাল কোরআন মাহজুর। কোরআন শরীফে খুবই গুরুত্বপূর্ণ একটা আয়াত। মহান আল্লাহ তালা বলে অকল আর রসুল, রসুল সাল্লাহ সাল্লাম বলবে, ইয়া রব্বি, হে আমার প্রভু, ইন্না কৌমিত্তা কদু হাদাল কোরআন মাহজুর, যে যারা কোরআন শিখে নেয় তাদের কোন অবস্থা হবে। অপর একটা আয়াত আল্লাহ তালা বলে তাদেরকে পাকড়াও করা হবে। অর্থাৎ এই আয়াতের ব্যাখ্যা দিয়ে বোঝা যায় যারা কোরআন শিখবে না, রসুল সাল্লাহ সাল্লাম হাসারের ময়দানে তাদের জন্য মামলা দায়ের করবে। অপর একটা আয়াতে আল্লাহ তালা বলে অফারদ না হা, আমি কোরআন শিখার তোমাদের জন্য ফরজ করে দিয়েছি। যতগুলো ফরজের মধ্যে আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা ইবাদত হচ্ছে কোরআন শিখা। কোরআন কন্টিনিউ তিলাওয়াত করা সেটা হচ্ছে নফল ইবাদত, তবে কোরআনটা শিখা সেটা ফরজ। তো আল্লাহ তালা আমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটা সময় নিয়ে এসছে, আলহামদুলিল্লাহ। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, এখানে তিন ক্যাটাগরির ভাইয়ারা আছেন। কেউ আছেন ছোটবেলায় কোরআন শিখেছেন, তবে মাঝে একাডেমিক স্টাডি অথবা নিজের ব্যক্তিগত কোনো জব বলেন এগুলো, অথবা নিজের স্টাডি সব কিছুর জন্যই কোরআন তেলাওয়াত করা হয় না। ছোটবেলা শেখার পরে মাঝে লং টাইম গ্যাপের কারণে ভুলে গেছেন, এখন আর পড়া হয় না। আপনি পড়তে গেলে ভুল পড়েন, এক প্রকার ভুলে যাওয়া। আবার এমনও এক ক্যাটাগরি আছে যে ছোটবেলায় শিখেছে, মাঝে সাঝেও পড়ে, রমজান মাস আসলেও পড়ে, তবে সে পড়ে যে কোরআনের কোনো আমেজ মজা পায় না। সে সন্দিহান যে তার ভুল হয়, কোন জায়গায় ভুল হয় সেটা ফাইন্ড আউট করতে পারে না, এমনও কেউ কেউ আছে। আবার এমনও কেউ আছে ছোটবেলায় শিখেছে, তবে ভালো করে শিখে নাই। ওই যে ছোটবেলার শিখাটা আজকের দিন পর্যন্ত ক্যারি করতে পারে নাই, সেটা সে ভুলে গিয়েছে অথবা সে ছোটবেলায় শিখেই নাই। তো আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো, আপনারা এখানে যে ক্যাটাগরির আছেন, যে ভাইয়ারা এখানে আছেন, আমাদের যে ক্লাসগুলো করব আমরা একেবারে বেসিক থেকে আমরা এটা শুরু করব ইনশাল্লাহ, আল্লাহ যদি কবুল করে। অনেকগুলো কথা বলবো, ক্লাসের দিক নির্দেশনার বিষয়ে কথা বলবো। আপনি একটু মনোযোগ হলে আপনি এখান থেকে একটা ডিসিশন নিতে পারবেন। এবার আপনাদের পূর্বে এখানে কারা পড়েছে, কিভাবে পড়েছে, সেই কথাগুলো শুনলে আপনার একটা ধারণা হবে ইনশাল্লাহ। সর্বপ্রথম আলোচনা শুরু করার আগে এইটুকু কথা বলে নেই, আপনাদের ক্লাসটা বাংলাদেশ প্রেক্ষাপট অনুপাতে একটু লেটেই নিচ্ছি। সেটার অনেকগুলো কারণ। তার মধ্যে প্রথম কারণটা হচ্ছে, বিশেষ করে আমরা যেহেতু পুরুষ মানুষ, আমরা মসজিদে গিয়ে তারাবি পড়ি, ইভেন আমি নিজেও তারাবি পড়াই। তো সব কিছু মেনটেন করতে গেলে আসলে বলতে গেলে এই টাইমটা আমাদের পুরুষদের জন্য দিনের বেলা তো অবশ্যই সম্ভব না, আমরা যেহেতু সবাই কর্মজীবী, কেউ স্টুডেন্ট, দিনের বেলা আমার একত্রিত হওয়াটা ছোটা। ইভেন রাতের বেলাও সন্ধ্যার পর বলেন অনেকে ব্যস্ত,
ইভেন তারাবি যদি আমরা মসজিদে গিয়ে পড়ি তাও ব্যস্ত, বিশেষ করে যারা গ্রামে থাকে হয়তো বা তাদের তারাবিটা 9টার মধ্যে শেষ হয়ে যায়, 9টা সাড়ে 9টার মধ্যে। তবে আমরা যারা শহরে আছি তাদের তারাবি অলমোস্ট 10টা 15-20 বেজে যায়। তো সব দিকে ইয়ে করে আমাদের ক্লাসটা এই টাইমটা ফিক্সড করা হয়েছে। তবে আমি আপনাদেরকে একটুকু কথা বলবো, আল্লাহর জন্য একটু কষ্ট করতে হবে। মানে এই কষ্টটা আপনার সারা জীবনে এই একটা মাসে করতে হবে। এমনিতে তো আমরা নরমালি তারাবির নামাজ পড়ে ঘুমাতে, ঘুমাতে একটু লেট হয়। তবে আপনার লাইফ থেকে আমি 40টা মিনিট চেয়ে নিব মিনিমাম এই আগামী 26টা দিন আল্লাহর জন্য। একটু কষ্ট হবে সেটা আমি জানি। যারা বিশেষ করে গ্রামে আছেন তাদের জন্য একটু কষ্ট হবে। আর যারা শহরে আছেন তাদের অতটা প্রবলেম নেই। এই কষ্টটা আল্লাহর জন্য একটু স্বীকার করতে হবে। তাহলে ইনশাআল্লাহ আমরা শিখতে পারবো। এছাড়া আমি হাজারো চেষ্টা করেছি ক্লাসটা সামনে আগানোর। কিন্তু আমি এটা করতে পারি নাই। ইভেন আমার নিজেরও সময় হচ্ছিল না। ইভেন আমি অনেক ভাইয়াদের সাথে কথা বলেছি, তারা তো অবশ্যই না। তো এটাই পারফেক্ট সময় ইনশাআল্লাহ। আর ইনশাআল্লাহ সবাই উপস্থিত হয়ে গেছে। আমি আমার মূল আলোচনা শুরু করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমার নাম মোহাম্মদ কামরুল হাসান। বেসিক্যালি আমি একজন স্টুডেন্ট। বর্তমান রানিং স্টাডি করছি। বাংলাদেশ ন্যাশনাল ইউনিভার্সিটি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে অনার্স কমপ্লিট করে এখন মাস্টার্স রানিং, এবং বাংলাদেশ আলিয়া মাদ্রাসা থেকে কামিল কমপ্লিট করেছি, যেটা মাস্টার্স 2025। ইভেন বাংলাদেশ কৌমি মাদ্রাসা থেকে দাওরাই হাদিস কমপ্লিট করেছে, সেটাও মাস্টার্স 2023। এবং 2012 সনে আল্লাহ তালা কবুল করেছে, কোরআনের হাফেজ হওয়ার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। এই হচ্ছে আমার এডুকেশনাল কোয়ালিফিকেশন। ইভেন আমার হোম টাউন হচ্ছে কুমিল্লাতে, আর আপনাদের ক্লাসগুলো আমি কুমিল্লা থেকেই নেই। ক্লাসের সূচনা যদি একটু বলতে চাই, একটু ইতি টানতে হবে, তাহলে আপনারা একটু বুঝবেন। যদিও খুব লং হবে না, আমি চেষ্টা করবো খুব আর্লি শেষ করার জন্য, যেহেতু প্রথম দিন। আমার এই পথ চলা 2021 সন থেকে। আপনারা যারা এখানে উপস্থিত আছেন অধিকাংশ স্টুডেন্টরা, ইভেন অধিকাংশ ভাইয়ারা আমার পূর্বের স্টুডেন্ট ছিলেন, অথবা শেষ পর্যন্ত করতে পারেন নাই, অথবা অনেকে হচ্ছে আমার পূর্বের কোনো ব্যাচ স্টুডেন্টের রিলেটিভ। তো যেটা বলতে চাচ্ছিলাম, আমার এই পথ চলা 2021 সনের এপ্রিলের 14 তারিখ থেকে। তখন আপনারা সবাই জানেন আমাদের বাংলাদেশে করোনা প্যান্ডামিক ছিল, একেবারে ঘরবন্দি ছিলাম আমরা। তখন রমজান মাস ছিল, 14 তারিখ রমজান মাস ছিল এপ্রিলে 2021। যেহেতু লকডাউন ছিল, মসজিদে তারাবির নামাজ পর্যন্ত অনেক মসজিদে নিষেধ করে দেওয়া হয়েছে, যে কিছু সংখ্যক মানুষ তারাবি পড়বে, সবাই পড়তেও পারবে না এমন কিছু। তখন আমি এর আগ পর্যন্ত কন্টিনিউ তারাবির নামাজ পড়াতাম। তবে ওই সময় যখন দেখলাম যে আসলে ঘরে বন্দি হয়ে গেছে, তারাবির নামাজ পড়াতে পারছি না, তখন নিজের মাথায় একটা চিন্তা আসলো, আহারে আমি তো বাসায় বসে হয়তো বা আমি কোরআন পড়তে পারবো, আমার ফ্রেন্ড সার্কেল অনেকেই তো কোরআনটা পড়তেই পারে না, তাদেরকে নিয়ে কী করা, ওই চিন্তা করতেছিলাম। আলহামদুলিল্লাহ ওই সময়ে আমার কিছু সার্কেলদের সাথে কথা বলার মধ্য দিয়ে, অথবা অনেক পরিচিতদের সাথে কথা বলার মধ্য দিয়ে 2021 সনে আমাদের বাংলাদেশ প্রেক্ষাপটে প্রায় 76 জন আপু এবং ভাইয়ারা আলাদা ব্যাচে আমরা আমাদের কোরআনের ক্লাসটা করি। ইভেন 26টা ক্লাস তারা খুব চমৎকার করে কোরআন শিখে। আমার ওই মিশনটা ছিল অনলি রমজানকে ঘিরেই। রমজানের শেষের দিকে যখন 27তম মানে 27 রমজানে যখন আমি আমার শেষ ক্লাস নিচ্ছিলাম, সবার মন্তব্য নিচ্ছিলাম যে তারা কতটুকু স্যাটিসফাই, তখন সবার একটা রিকোয়েস্ট ছিল যে ভাইয়া আপনার পড়ানোর সিস্টেমটা একটু ভিন্ন ছিল, এটা আমরা খুব ভালো করে জব্দ করতে পেরেছি, তবে আপনি এটাকে শুধু রমজানকে ঘিরে না করে সেটা আপনি কন্টিনিউ করতে থাকেন, আমরা আছি। পরবর্তীতে এপ্রিল শেষ হলো, মে শেষ হলো, জুন থেকে আমার পথ চলা শুরু। আর ওই 2021 সনের জুন থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত আলহামদুলিল্লাহ। আপনারা শুনলে অবশ্যই খুশি হবেন, এই পর্যন্ত আমাদের এই ব্যাচগুলো থেকে, আপুদের ইভেন ভাইয়াদের আলাদা আলাদা ব্যাচ থেকে আমাদের প্রায় 3,500 আপু ইভেন ভাইয়ারা কোরআন শিখতে সক্ষম হয়েছে। তাদের মধ্যে প্রায় মুসলিম ছিল 6 জন, আমাদের বাঙালি হচ্ছে তাদের মধ্যে 4 জন, আর বাকি 3 জন হচ্ছে ইন্ডিয়ান। তাদের মধ্যে বিসিএস ক্যাডার ছিল প্রায় 18 জন, তার মধ্যে স্টুডেন্ট টিচার তো অনেকে ছিল আলহামদুলিল্লাহ। তো আজকের আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, স্পেশালি আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই, বিশেষ করে রমজান মাসে গুরুত্বপূর্ণ সময়। আমাদের এই ক্লাসগুলো একটু ভিন্ন হয়, কারণ আমরা এখানে যারা এসেছি সবাই হচ্ছে আমরা মানে বিশেষ করে এই জেনারেল লাইফ থেকে আমরা উঠে আসা। কোরআন নিয়ে আমাদের প্রচণ্ড পরিমাণে ধারণা আছে, তবে আমরা কোরআনটা পড়তে জানি না খুব শুদ্ধ করে। সবার একটাই উদ্দেশ্য যাতে কোরআনটা পড়তে পারি। তা আপনি আজকে যে ক্লাসে উপস্থিত হয়েছেন, আপনি যে কোরআনের সাথে সম্পর্ক তৈরি করতে যাচ্ছেন, যে কোরআনের সাথে আপনার আজকে সম্পর্ক হবে আজকে থেকে শুরু করে, সেটা 1400 বছর আগ থেকে রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের নিকট মহান আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মধ্য দিয়ে আল্লাহর কথাগুলোই
যে কথাগুলো আল্লাহ নিজে বলেছে আল্লাহর কুদরতি মুখ ভাষায়, এই কথাগুলো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়েছিলেন। সেম ওই রমজান মাসে, যে রমজান মাসে আমি আপনার সাথে কথা বলতেছি। রমজান মাস তো বটেই, এর পাশাপাশি হচ্ছে যে আমরা যদি বলি রমজান মাসকে কোরআন নাজিলের মাস বলা হয়। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আপনারা সবাই জানেন, ইভেন লাইলাতুল কদর। তো ওই রমজানেই সেটা এসছে আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট। ওই ১৪০০ বছর আগ থেকে নিয়ে আজকের এই দিন পর্যন্ত এই কোরআন অক্ষত রয়েছে। ইসলামের অনেকগুলো নিদর্শন রয়েছে, অনেকগুলো নিদর্শনের মধ্যে অনেকগুলো নিদর্শন আছে। ওই অনেকগুলো নিদর্শনের মধ্যে অনেক কিছুই চেঞ্জ হয়েছে, সংস্কার হয়েছে। আমি যদি কাবা শরীফের কথা বলি, সেটাও কয়েকবার সংস্কার হয়েছে। পৃথিবীর অনেক কিছু সংস্কার হয়েছে, তবে এই কোরআনটা আজকের দিন পর্যন্ত একবারও সংস্কার হয় নাই। যে কেউ এটাকে সংস্কার করতে গেছে, চেঞ্জ করতে গেছে, সে ধ্বংস হয়ে গিয়েছে। যে কেউ এটার বিরুদ্ধে কথা বলেছে, সেও ধ্বংস হয়ে গিয়েছে। আর যে নাকি কোরআনকে আঁকড়ে ধরেছে, সে ধন্য হয়ে গিয়েছে। তা আমরা আসলে এখানে যারা কোরআন শিখতে এসেছি, আমাদের একবার লাইফ টাইম, লং টাইম একটা চিন্তাধারা নিয়ে আমরা এসেছি। সেটা হচ্ছে কি জানেন? কোরআনটা তো আমরা নির্ধারিত কোনো অকেশন অথবা নির্ধারিত কোনো এক্সামকে ঘিরে শিখছি না, যে আগামী ১ সপ্তাহ পরে আমার এক্সাম, সেজন্য আমি এই টপিকের উপরে একটা ধারণা নিতে হবে অথবা এই টপিকটা আমার শিখতে হবে, ভালো করে জব্দ করতে হবে। এটা আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হচ্ছে একেবারে মৃত্যুর আগ পর্যন্ত কোরআনটাকে খুব ভালো করে জব্দ করা। যাতে করে আমি মৃত্যু শয্যা হওয়ার আগ পর্যন্ত এই কোরআনটাকে খুব ভালো করে পড়তে পারি। যাতে করে আমার এই কোরআন আমার কবরকে প্রশস্ত করে দেয় সূরামূলক। যাতে করে এই কোরআন আল্লাহর কাছে সুপারিশ করতেই থাকে যতক্ষণ পর্যন্ত আমি জান্নাতে না যাব। যাতে করে আমি জান্নাতে যাওয়ার পর আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআনটা পড়েই শোনাবে সূরা রহমান। এই কোরআন আল্লাহর কাছে তো সুপারিশ করবেই। এই কোরআন আপনি যদি না শিখেন, তাহলে আপনার নামাজ শুদ্ধ হচ্ছে না। আমাদের যে কোরআন শিখাটা জরুরি, সেটা আমরা ওই সময় উপলব্ধি করতে পারবো। কখন জানেন? বিশেষ করে আমি ভাইয়াদেরকে বিশেষ করে বলি, যখন দেখবেন যে আপনার বাবা অথবা মা অথবা খুব কাছের কেউ মারা গেল, আপনি যখন তাদের জন্য একটু কোরআন তেলাওয়াত করে দোয়া করতে পারবেন না। অথবা আপনি যখন নামাজগুলো পড়তেছেন, নামাজের মধ্যে আপনি খুব শুদ্ধ করে সূরা কেরাতগুলো পড়তে পারছেন না। অথবা আপনার বাবার জানাজাটা আপনি পড়াতে পারছেন না। অথবা আপনার যখন চেহারার মধ্যে বয়সের ভাঁজ পড়ে গেছে, আমরা যখন ৪০ আপ হয়ে যায় আমাদের এইজ, যখন পৃথিবীর অনেকগুলো কাজ তখন আমাকে আর ভিড় করে না। যখন আমার ফ্যামিলিতে আমার ডিসিশন ছাড়া অনেক কাজ হয়ে যায়। আমার ফ্যামিলিতে আমি ছাড়াও ডিসিশন মেকার তৈরি হয়ে যায়। আমার চেহারার মধ্যে বয়সের ভাঁজ তৈরি হয়, আস্তে, আস্তে করে আমি বার্ধক্যে পৌঁছে যাই। যখন আমার ঘরের মধ্যে নির্ধারিত একটা কামরায় আমার আলাদা করে জায়গা হয়ে যায়। যখন দেখি যে ইসলামের মধ্যে আমার শুধু দিন দুনিয়া করা ছাড়া আমার আর উপায় নেই, কারণ আমার দুনিয়াতে এখন আমার কোনো কাজ নেই। ওই তখন যদি দেখি যে আমি কোরআন পড়তে জানি না, তখন যদি দেখি যে আমি নামাজটা খুব শুদ্ধ করে পড়তে জানি না, তখন যদি দেখি যে আমার ইসলামটা আমি মানতে পারছি না, কারণ আমি আল্লাহকে ডেকেও আমি আল্লাহকে পাচ্ছি না, কারণ আমার নামাজটা শুদ্ধ হয় না, আল্লাহকে ডাকার অবস্থা আমার ভিতরে নেই। তখন আমারকে মনে হবে যে আমার মতো নিকৃষ্ট, আমার মতো এরকম ছোট, আমার মতো হতভাগা পৃথিবীতে আর অন্য আরেকজন নেই। এটা আমাদের মাঝে এখনো পর্যন্ত মাঝে সাঝে মনে হয়। কারণ আলহামদুলিল্লাহ বাংলাদেশ প্রেক্ষাপটে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আমরা সবাই আলহামদুলিল্লাহ খুব ভালো মানে এডুকেশন পারসন, মানে এডুকেটেড পারসন আমরা। আমরা এখানে যারা এড হয়েছে বিশেষ করে, সবাই বাংলাদেশ প্রেক্ষাপটে ভালো একটা সেক্টরে আছি, ভালো অবস্থান মেইনটেইন করছি, ভালো লাইফ লিড করছি আলহামদুলিল্লাহ। তবে যখনই আমাদের ভিতরে ওইরকম একটা ফিলিংস তৈরি হয় যে আমি একটু কোরআনটা খুব ভালো পড়তে জানি না, তখন আমার ভিতরে একটা গ্লানি তৈরি হয়। আর আমি কি করলাম? লাইফে তো অনেক কিছু করেছি, তবে কোরআনটাই শিখতে পারলাম না, যেহেতু এটা আমাদের ধর্মগ্রন্থ। তো এই যে একটা খারাপ লাগা কাজ করা, এই যে একটা গ্লানি, এই যে একটা না পাওয়া, মনে হচ্ছে সেটা আসলেই আমি মনে হয় আর পারবো না। এরকম একটা ফিলিংস আমাদের ভিতরে তৈরি হয়ে গিয়েছিল। তবে আসলে বাস্তবে করতে কোরআনটা সহজ। সেটা যে সহজ, আমি যদি আমার মুখ থেকে বলি, সেটা হয়তোবা আপনার কাছে বিশ্বাস করতে একটু কঠিন লাগবে। আপনি ভাববেন যে, "ভাইয়া এতদূর পর্যন্ত চেষ্টা করতেছি, অনেক ট্রাই করেছি, অনেক চেষ্টা করেছি শেখার জন্য, পারি নাই। আপনি বলতেছেন সহজ। মানে কি বলেন? এটা কি কোনো কথা হলো নাকি?" তো কোরআন যে আসলে বাস্তবে করতে সহজ, সেটা আমি সর্বপ্রথম প্রমাণটা আমি দেই। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা কমারের একটা সূরার মধ্যে আল্লাহ তাআলা একই আয়াত ৩ বার বলে। কি বলে? "ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির।" কে আছো তোমাদের মধ্যে কোরআন শিখবে? কে আছো তোমাদের মধ্যে কোরআন বুঝবে? আমি তোমাদের জন্য কোরআনকে সহজ করে দিয়েছি। এটা আমার কথা না, আল্লাহর কথা। বাস্তবে করতে কোরআন অনেক সহজ। তবে সেটা আমরা ঐরকমভাবে সহজ যে সেটা আমরা মূল্যায়ন করতে পারি নাই। আপনাকে যদি আমি প্রশ্ন করি অথবা আমাকে যদি কেউ প্রশ্ন করে যে, "কোরআন শিখার জন্য কখনো কি তুমি রাত জেগে পড়েছো? কোরআন শিখার জন্য কি তুমি কখনো রাত জেগে প্র্যাকটিস করেছো? অথবা কোরআন শেখার জন্য কি কখনো তুমি ১ ঘন্টা টানা বসেছিলা?"
আমি বলবো যে না। কিন্তু আপনি দেখেন আগামীকাল যদি আপনার এক্সাম হয়, আপনি সারা রাত জেগে পড়ছেন। আর ১ সপ্তাহ পরে যদি আপনার এক্সাম হয়, তাহলে আপনি ওই টপিকের উপর সারা রাত জেগে পড়ছেন। আপনি যদি কোনো টপিকটা না বোঝেন, আপনি ইউটিউব থেকে সার্চ করে ওই টপিকটা বুঝতেছেন, অথবা না বুঝলে কোনো টিচারের কাছে যাচ্ছেন। আপনার ম্যাথ পরীক্ষা, আপনি ম্যাথ বুঝতেছেন না, আপনি টিচারের বাসায় চলে গেলেন। হ্যাঁ, আপনার ইংলিশ পরীক্ষা, আপনি ইংলিশে কোনো একটা কিছু বুঝতেছেন না, আপনি টিচারের বাসায় চলে গেলেন। কিন্তু কোরআন শেখার জন্য আমরা ওইরকম মরিয়া হয়ে কখনো কাজও করি নাই। তবে আমাদের খুব আগ্রহ, আশা, শিখা, তবে শয়তান আমাদেরকে পিছনে রেখে দিয়েছে। তো আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদেরকে স্পেশালি ধন্যবাদ দেই। খুবই চমৎকার একটা সময় রমজান মাস। অবশ্যই ব্যস্ত আমরা। তবে এখন যে টাইমটা, এটা ব্যস্ততার মধ্য দিয়ে আমাদের আলাদা একটা আগ্রহ তৈরি হয়েছে। অন্যান্য সময়ে এই টাইমটা আমরা ফ্রি থাকি। তবে আমাদের ওই আগ্রহটা থাকে না। তবে রমজান মাস একটা হচ্ছে আমলের মাস, দ্বিতীয়ত হচ্ছে আগ্রহ তৈরি হয়ে গিয়েছে। এটা ধরে নেবেন 2026 যে রমজান চলছে কন্টিনিউ, এটা আপনার লাইফের সর্বশেষ রোজা, এটা মনে রাইখা। এটা আপনার লাইফে সর্বশ্রেষ্ঠ বটে, ইভেন সবচেয়ে বেস্ট রোজা, এটা মনে রাইখা শুরু করেন। যে আমাকে শিখতেই হবে। যেহেতু বাস্তবিকতা আপনাকে কোরআন শিখতে হবে, আজ না কাল, কাল না পরশু, না হলে এর পরের দিন। তবে এটা মাথায় রাখবেন, আপনার এখন যে এজ, এখন যে ব্যস্ততা, এখন যে বয়স, যত সামনের দিকে এগোবেন এত ব্যস্ততা বাড়বেই। যত সামনের দিকে এগোবেন এত ব্যস্ততা বাড়বেই, ব্যস্ততা আর কমবে না। ছোট ছোট বাচ্চাদের ব্যস্ততা নেই, আর কেউ মারা গেলে তখন ব্যস্ততা চলে যায়, অথবা বার্ধক্য পৌঁছে গেলে তখন ব্যস্ততা চলে যায়। এছাড়া আপনার ব্যস্ততা আর কাটবেই না, আপনার কোরআন শিখার অথবা হবেই না। ওরকম একটা আত্মবিশ্বাস আমি আপনাদের সবাইকে দিতে চাই। নিজের উপর সর্বোচ্চ আত্মবিশ্বাস, ইভেন আল্লাহর উপর সর্বোচ্চ ভরসা। এবং আমি আপনাদের একজন ছোট ভাই, অথবা কারো সমবয়সী, অথবা কারো মানে বড় হতে পারি, বড় হব না অবশ্যই, ছোট ভাই হব, যাই হোক। তো এই অবস্থায় আমি আপনাদের একজন ভাইয়ের মতো হয়ে, আপনাদের উসিলা হয়ে ইনশাল্লাহ আমি চাই যে এই মিশনে, অর্থাৎ এই 2026 রমজান মাসে আমরা যাতে করে এই রমজানে এই কোরআনটা খুব ভালো করে শিখতে পারি। আমার কথা কি ভাইয়া আপনারা বুঝতেছেন? এবং অনেকগুলো কথা একসাথে বলে ফেলেছি যেহেতু সময় কম। আজকে প্রথম দিন, ক্লাসের দিক নির্দেশনা বিষয়ে অনেকগুলো কথা বলবো, সেজন্য এই কথাগুলো বলা। দ্বিতীয় আরেকটা কথা বলা, আপনারা যারা এখানে উপস্থিত আছেন, বিশেষ করে আমি ভাইয়াদের ব্যাচ এটা বলি। আমাদের আপুদের একটা ব্যাচের ক্লাস করেছি কিছুক্ষণ আগে, সেটা সন্ধ্যার পরপরই, এই মাগরিবের পর থেকে নিয়ে আমাদের আপুদের ব্যাচের ক্লাস হয়েছে, সেটা আমাদের 40তম ব্যাচ। তো আমি ভাইয়াদের বিষয়টা একটু বলি। ছেলেদের বিষয়টা, যেহেতু আপনারা আমার এখানে পড়ছেন, আপনাদের এখানে অনেক পুরাতন স্টুডেন্ট আছে যারা আমার এখানে আগে পড়েছে, সর্বশেষ পর্যন্ত ক্লাসগুলো করতে পারে নাই। তো আমি একটা কথা সবাইকে এটা বলি, যে যারা আমার এখানে আগে শুধু এইটুকুই নিজের উপর আত্মবিশ্বাস রাখছে যে আমি শিখবো, সে কোরআন শেখার জন্য যত কিছু লাগছে সেটা আমি করে দিয়েছি। তো আপনাদেরকে আমি এটা বলি, আপনাদের ভাই হিসাবে, আপনারা সবাই আমাকে ভাই বলে সম্বোধন করবেন, যে আপনি কোন জায়গায় বুঝতেছেন না, আপনার কোন জায়গায় প্রবলেম। আমার এখানে কোনো হোমওয়ার্ক থাকে না প্রথমত, ইভেন আমার এখানে কোনো বাড়ির কাজ তো নাই। এর পাশাপাশি আমার এখানে আপনার মানে ক্লাসের বাইরে যে অনেক কিছু পড়তে হবে এমন কিছু না, শুধু ক্লাসে উপস্থিত থাকলে আপনার শেখা হয়ে যাবে। শুধু আল্লাহর জন্য 40টা মিনিট কন্টিনিউ, ইভেন 27টা দিন একটু ধৈর্য ধরে কন্টিনিউ ক্লাসটা করলে আপনি শিখতে পারবেন। তো আমি আমার প্রত্যেকটা ব্যাচকে একটা কমিটমেন্ট দিই, আপনি চাইলেও আপনার এই কমিটমেন্টটা আপনি রেকর্ড করে অথবা লিখে রাখতে পারেন। এখন 11টা 7 মিনিট বাজতেছে, আজকে প্রথম রোজা, ইভেন 29 তারিখ, সরি 19 তারিখ, হ্যাঁ, ফেব্রুয়ারি মাস। আপনি চাইলে আমার এই কমিটমেন্টটা মানে করতে পারেন। আমি আপনার সাথে ইনশাল্লাহ এই কমিটমেন্টটা আমার 27 রমজানে আমি উগ্র করবো। সেটা হচ্ছে এমন, যে কেউ যদি আজকের দিন থেকে শুরু করে 27 রোজা পর্যন্ত কন্টিনিউ আমার দায়িত্বে থেকে 40টা মিনিট সময় দিয়ে ক্লাস করতে পারে, ইনশাল্লাহ আপনি আগামী 27 রমজানে আপনি ওই একটা কথা বলতে বাধ্য হবেন, যে ভাইয়া আলহামদুলিল্লাহ আমি সিরিজ পেয়ে আমি কোরআন পড়তে পারি। ইভেন আপনি ওই কথা বলার আগ পর্যন্ত আমি ক্ষান্ত হবো না, যতক্ষণ পর্যন্ত আপনি ওই কথা না বলবেন, আমি আপনার পেশে শ্রম দেবো ইনশাল্লাহ। আমার কথা কি বুঝছেন ভাইয়া? আমার কথা কি সবাই বুঝছেন? ক্লাসের বিষয়ে একটু কথা বলে একটু মনোযোগী হবেন। আপনাদের অনেকগুলো প্রশ্নের উত্তর দেবো এর মধ্যে। প্রথম কথা হচ্ছে যে আপনাদের প্রশ্ন, যে ভাই আমাদের মূল ক্লাস শুরু হবে কবে থেকে? আমাদের মূল ক্লাস শুরু হবে 21শে ফেব্রুয়ারি থেকে, অর্থাৎ পরশু দিন থেকে। কবে থেকে ভাইয়া? পরশু দিন থেকে। আগামীকাল যেহেতু শুক্রবার, আগামীকাল আমাদের ক্লাস হবে না। আর আজকে তো আমাদের ওরিয়েন্টেশন ক্লাস। পরশু দিন থেকে আমাদের মূল ক্লাস শুরু হবে রাত 10টা 40 মিনিট। কথা কি বুঝাতে পারলাম? ইভেন আমাদের ক্লাসগুলো সবগুলো রাত 10টা 40 মিনিটে হবে, এটা মনে রাখবেন, শুক্রবার ছাড়া। আর এখন প্রশ্ন হচ্ছে আমাদের ক্লাসগুলো কিভাবে হবে? সবসময় জুম অ্যাপসে হবে। ইভেন আজকে যে লিঙ্ক, ইভেন পাসওয়ার্ড দিয়েছে, সবসময় লিঙ্ক পাসওয়ার্ডে ক্লাস হবে।
এবং আপনাদের একটা প্রশ্ন যে ভাইয়া আমাদের কি কোনো কোনো বই খাতা অথবা কিছু লাগবে কিনা, কোনো কিতাব অথবা কোনো কি কিছুই লাগবে না, শুধু একটা খাতা এবং একটা কলম লাগবে। কি লাগবে? একটা খাতা কলম। এগুলো তো আমি লিখাবো হচ্ছে আপনাদেরকে এই টপিকগুলো আমি একবারে ফাইন্ড আউট করে দেবো, বুঝিয়ে দেবো, এবং এগুলো লিখে দেবো ইনশাল্লাহ। সবাই চেষ্টা করবেন খাতা কলম নিয়ে বসতে। এরপর প্রশ্ন যে আমাদের ক্লাসটা কতক্ষণ পর্যন্ত হতে পারে, সেটা 40 মিনিটের মধ্যে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো মূল টপিকটা শেষ করার জন্য। যদি কখনো মানে গুরুত্বপূর্ণ টপিক থেকে অথবা আরও 10 মিনিট বাড়তে পারে, তবে 40 মিনিট ইনশাল্লাহ। আমাদের ক্লাসের সংখ্যা কয়টা হবে, অর্থাৎ কয়টা ক্লাস করবো আমরা সব মিলে? এই 26 থেকে 27টা ক্লাস করবো ইনশাল্লাহ। এর মধ্যে আপনি একবার যে ক্যাটাগরির হন না কেন, আপনি যদি নো মুসলিম হয়ে থাকেন ইনশাল্লাহ পারবেন, শুধু একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করলে ইনশাল্লাহ। এরপর আমাদের প্রশ্ন হচ্ছে যে আমাদের ভিডিও অফ থাকবে কিনা। হ্যাঁ, সবসময় ভিডিও অফ থাকবে, কষ্ট করে ভিডিও অন করার দরকার নেই। আপনি আপনার নিজের মতো করে স্বাচ্ছন্দ্যবোধ ফিল করে ক্লাসটা করবেন ইনশাল্লাহ। আমাদের ক্লাসটাকে রেগুলার হবে কিনা, হ্যাঁ, যেহেতু রমজান মাস, অন্যান্য সময় আমার সপ্তাহে 3 দিন ক্লাস হতো, আর যেহেতু রমজান মাস আমরা চেষ্টা করবো রমজানের মধ্যে আমাদের ক্লাসটা শেষ করার জন্য, রমজানে আমরা কোরআন ধরার জন্য। সেই জন্য রমজান মাসে আমরা শুক্রবার ছাড়া রেগুলার ক্লাস করবো ইনশাল্লাহ। কথা কি বুঝতেছেন ভাইয়া? এই ছিল হচ্ছে যে আমাদের ক্লাসের টপিকের বিষয়ে প্রশ্ন। আরেকটা বিষয় হচ্ছে আমাদের যদি কারো কোনো ক্লাস মিস হয়, অথবা আপনারা যদি কেউ কোনো ব্যস্ততার মধ্যে পড়ে যান, অথবা কেউ অসুস্থ হয়ে যান, শুধু আমাকে একটু নক করলে ইনশাল্লাহ আমি আপনাকে হেল্প করবো। তবে আপনি ইচ্ছা করে অনেকগুলো ক্লাস মিস করলে তো আপনি কিছুই বুঝবেন না, তখন আপনাকে হেল্প করলে আপনি কিছুই বুঝবেন না। সেজন্য চেষ্টা করবেন যে ক্লাসের আওতাধীন থেকে যদি একটা দুটো ক্লাস মিস হয়, সেটা কোনো প্রবলেম নেই। এরপর দ্বিতীয়ত যে ক্লাসে কোনো রেকর্ড দেওয়া হবে কিনা, হ্যাঁ, ক্লাসে রেকর্ড দেওয়া হবে, তবে প্রতিদিন রেকর্ড দেওয়া হবে না। মাঝে সাঝে গুরুত্বপূর্ণ টপিকগুলো রেকর্ড দেওয়া হবে। আপনি যদি কোনো কারণে ক্লাস মিস করেন, আপনি আমাকে পার্সোনালি মেসেজ করলে আপনাকে আমি ক্লাসের রেকর্ডটা দিয়ে দেবো। তবে গ্রুপে গণহারে রেকর্ড দেওয়া হবে না সেজন্যই, কারণ গ্রুপে গণহারে রেকর্ডটা দিলে হচ্ছে যে ক্লাসের আগ্রহ নষ্ট হয়ে যায়। আমার কথা কি বুঝছেন? সেই জন্য গ্রুপে গণহারে দিব না। আপনারা যেহেতু যদি কোনো কারণে আপনার মিস হয়, আপনি আমাকে নক করলে ইনশাল্লাহ আমি আপনাকে হেল্প করবো। আমার কাছে রেকর্ড থাকবে, আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। এই ছিল হচ্ছে যে আমাদের ক্লাসের ইয়ে। তো আপনারা আপনাদের অনেকের প্রশ্ন যে আমরা কখন থেকে কোত্থেকে পড়া শুরু করব। এটা মনে রাখবেন, একবারে বেসিক থেকে, আলিফ থেকে শুরু করে। আমার কথা কি বুঝছেন ভাইয়া? ইনশাল্লাহ। এই হচ্ছে যে আমাদের ক্লাসের দিক নির্দেশনা, ইভেন হচ্ছে যে ক্লাসের ইয়েটা বিষয়ে কথা বলা। তো আমি আপনাদের সবাইকে একটা কথা বলি, শুধু একটু ধৈর্য ধরে একটু কষ্ট করবেন। এই টাইমটা অবশ্যই একটু লেট আমি বুঝি, একটু কষ্ট করে আল্লাহর জন্য একটু কষ্ট স্বীকার করবেন। কথা কি বুঝছেন? কি বলছি? একটু ধৈর্য ধরে আল্লাহর জন্য একটু কষ্ট স্বীকার করবেন, দেখবেন ইনশাল্লাহ আপনি খুব ভালো করবেন, শেষ হাসি আপনি হাসবেন। অনেকে এখানে আমার এখানে আগেও অ্যাড হয়েছেন, তবে আবার এখন অ্যাড হচ্ছেন। এটা আলহামদুলিল্লাহ ভালো দিক, আল্লাহ তালা আপনার আগ্রহটা ধরে রেখেছে। তবে চেষ্টা করবেন যে এবার যে অ্যাড হচ্ছেন, সামনে যাতে আর কোনো অ্যাড হতে না হয়। কেন জানেন? এবারে আপনি খুব চমৎকার করে, খুব ভালো করে শিখবেন, যাতে করে এটা আপনার লাইফে সর্বশেষ শিখা হয় এবং সারা জীবন তেলাওয়াত করতে পারেন, যাতে করে আপনার এই কোরআন নিয়ে আর কখনো পিছু হটতে হয় না। আমার কথা কি বুঝছেন ভাইয়া? কি বলছি? হ্যাঁ, 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 ইনশাল্লাহ। তো এইটুকু টেন্ডেন্সি যদি রাখতে পারেন, আল্লাহর উপর ভরসা রাখতে পারেন, 2026 সনের এই রমজানটাকে নিজের লাইফের গুরুত্বপূর্ণ একটা রমজান হিসেবে যদি ধরে নিতে পারেন, ইনশাল্লাহ শুধুমাত্র যে কোরআন শিখবেন এটা না, দেখবেন যে আপনার ভিতরে চমৎকার একটা ফিলিংস তৈরি হবে, আপনার ভিতরে একটা ভালো লাগা তৈরি হবে। আপনি মনে হয় যে পৃথিবীতে আপনি অনেক কিছু জয় করে ফেলেছেন। এবার আপনার বর্তমানে এখানে আমি যাদের সাথে কথা বলেছি, দেখলাম যে সবাই এডুকেটেড পারসন, আলহামদুলিল্লাহ, সবাই ভালো একটা অবস্থানে আছেন। শুধু কোরআনটা এটার সাথে লাগিয়ে দিন, আপনার বর্তমান স্টাডির সাথে, আপনার বর্তমান এডুকেশনাল কোয়ালিফিকেশনের সাথে শুধু কোরআন শিক্ষাটা লাগাই দেন, দেখবেন সব কিছু সুন্দর হয়ে গেছে ইনশাল্লাহ। পারবেন না ভাইয়া সবাই? তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুক, যাতে করে আমাদের এই যে গ্লানিগুলো আছে, নামাজ অশুদ্ধ হচ্ছে, বাবার জানাজা দিতে পারছি না, ইভেন সূরাগুলো শুদ্ধ হচ্ছে না, এই যাতে করে এই গ্লানিগুলো আমরা কাটতে পারি, আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুক। ঠিক আছে ইনশাল্লাহ।